আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে চলে এসেছি মূলা শাক ভাজি করার জন্য। এবছরে এই প্রথমে মূলা শাক আনলো আমাদের। অবশ্য আমাদের এখানে সবসময় মূলা শাকটা পাওয়া যায়, কিন্তু যে সিজনের যে জিনিস সেই সময় সেই জিনিসটাই ভালো লাগে। তাই আজকে একদম কচি কচি শাক এনেছে। আমার কাছে মূলা শাকটা কিন্তু খুবই ভালো লাগে। আমি শাকগুলো পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে এনেছি খুব ভালো করে, কারণ এখন যেহেতু বর্ষা, বৃষ্টি হচ্ছে, শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে। তাই আমি বেশি করে পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে এনেছি যাতে বালু না থাকে। আর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, সেটা হচ্ছে অনেকে বলে মূলা শাক ভাজি করলে নাকি একটু তিতা ভাব লাগে, আর সেই তিতা ভাবটা না লাগার যেভাবে করলে লাগবে না সেটাই আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি শাকটাকে একটা পাতিলে নিয়ে নিয়েছি, আর এই শাকটাতে আমি সামান্য লবণ দিচ্ছি, বেশি দিব না, আর অল্প পরিমাণ পানি দিব। তারপরে চুলায় বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এখন হালকা একটু ভাপিয়ে নিব, বেশি না, হালকা। আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিব। বেশি সিদ্ধ করা যাবে না, যেহেতু মূলা শাক এমনিতেই তো নরম, হালকা সিদ্ধ করতে হবে। আবার ঢেকে দিব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার শাকটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব শাকটাকে। আমি গরম পানিটা ফেলে দিব। আমি এবার শাকটাকে একটু ঠান্ডা করে নিব, তারপরে ঠান্ডা পানি দিয়ে দিব। শাকটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার পানি দিয়ে দিচ্ছি। বেশি করে দিলাম যাতে গরম থাকলো ঠান্ডা হয়ে যায়। আমি এবার শাকটাকে এখান থেকে পানিটা চেপে চেপে একদম ভালো করে চেপে নিব। নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। শাকটা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু একটু পানিও নেই। আমি এবার লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, ভালোভাবে মেখে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিব রসুন। শাকে একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে। দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন। আমার কাছে কাঁচামরিচের শাকের ভাজিটা কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে, সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে করলাম। অনেকে শুকনো মরিচটা পছন্দ করে। ভালোভাবে লাল করে নেব। পেঁয়াজটা আমার প্রায় লাল হয়ে গেছে। আমি এবার শাকটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আগুনটা একটু কমিয়ে দিব, কারণ শাক ভাজিটা আগুন
আগুনটা একটু কমিয়ে করলে কিন্তু ভালো লাগে। বেশি আগুনে করলে পানিটা শুকাবে ঠিক, কিন্তু তেমন একটা ভালো লাগবে না। কম আগুনে করতে হবে। আমার শাক তো আগেই সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেকে দিব। আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। শাকের ডলা থাকলে ওগুলো ভেঙে দিতে হবে, কারণ ওগুলোতে তো আর লবণ মরিচ ঢুকবে না, সেই জন্য ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর একটু ঢেকে দিব। আমার শাকটা হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মূলা শাকের এমন ভাজি দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমার মূলা শাকের ভাজিটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক দিবেন। আমি বাটিতে বেড়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।